সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। সকাল সকাল অন্ধকার দেখে হয়তো সবাই একটু ভয় পেয়ে গেছেন। ভিডিওর শুরুতেই অন্ধকার দিয়ে আজ শুরু করলাম। দেখেছেন কেমন মেঘ করেছে চারপাশটা। আসলে সকালবেলায় ঘুম থেকে উঠেছি 5টার দিকে, উঠে স্নান করতে গিয়েছি। স্নান করে জামা কাপড়টা ধুয়ে মেলতে যাব, তখনই দেখি কেমন জানি চারপাশটা অন্ধকার হয়ে আসলো। তারপরে এরকম হাওয়া ছেড়েছে, তো একটু রাস্তার দিকে আসলাম। আর এই দেখুন ছাদের দিকে আস্তে আস্তেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাদের সিঁড়িগুলো ভিজে যাচ্ছে। দেখেছেন কি হাওয়া বইছে, একদম ঝোড়ো হাওয়া। আর চারপাশটা অন্ধকার হয়ে গেছে, আকাশটা পুরো কালো কালো। আর আম গাছটা দেখেছেন কি জোরে জোরে শাখা প্রশাখাগুলো দোলাচ্ছে। আর এই দেখুন সুপুরি গাছটার অবস্থা, এগুলোও খুব জোরে জোরে দুলছে। কিছু সময়ের জন্য আমিও হতবাক হয়ে গেলাম যে এ আবার কি হচ্ছে। অনেক দিন থেকে তো ঝোড়ো হাওয়া বা বৃষ্টির কোনো খবর নেই, আজ আবার হঠাৎ করে সকাল সকাল মনে পড়েছে। তাই তারাও সকাল সকালই চলে এসেছে মেঘ বৃষ্টি সব নিয়ে। আর এই দেখুন ছাদের থেকে নামতে নামতে এদিকে ভালোই জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই দেখুন চারপাশটা কেমন অন্ধকার হয়ে আছে। মনে হচ্ছে এখন সকাল 5:30টার মতন, মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। আর এখন দেখুন খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম অঝোরে বৃষ্টি। চারিদিক কেমন জানি কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে, কিন্তু বৃষ্টি পড়ছে। আজ অনেক দিন পরে আবার বৃষ্টি নামলো। দেখেছেন এর আগে এই জায়গাটা একটু শুকনো শুকনো ছিল, কিন্তু এখন বৃষ্টিতে পুরো ভিজে গেছে। বৃষ্টি শেষ হলো, তারপরে রান্না টান্না করে ঘরে এলাম। এখন দেখি 2 ডিব্বা জল দিয়ে গেছে। আজ অনেক দিন পরে জলের গাড়ি এলো, জল শেষ হয়ে গেছিল। আজ জলটা দেওয়াতে বেশ ভালোই হলো। লোকটার সাথে দেখা হয়নি, না হলে জিজ্ঞাসা করতাম যে কেন এবার এত দেরি করে জল দিল। রান্না করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আজ বাড়িতে কেউ নেই, শুধু আমি আর মেয়ে। আর আছে বড় জায়ের মেয়ে, ওর আরও অনেকেই, কিন্তু আমাদের ঘরের মধ্যে শুধু আমি আর আমার মেয়ের বাড়িতে, আর কেউ নেই। একটু অসুবিধা হয়েছে, শ্বশুরমশাইয়ের হঠাৎ করে বুকে ব্যথা, তো শ্বশুরমশাইকে নিয়ে আমার জা আর বড় ভাসুরের বড় ছেলে আর আমার স্বামী 3 জন গেছে ডাক্তারের কাছে। বাড়িতে আমি একাই আছি। সব কাজ সেরে এখন চলে এসেছি একটু ছাদে। আজ আর মনে হয় ঘুমানো হবে না। আজ ভাবছি সকালে তো একটু বেশি টাইম ঘুমিয়েছি, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে তো আর কোনো কাজ করা যাবে না। তার জন্য সকালে একটু ঘুমিয়ে নিয়েছি, এখন দুপুরে একটু কাজ করতে হবে। সকালের কিছু জামা কাপড় ছিল, সেগুলো নিলাম ছাদের থেকে। আর এখানে দেখছি একটু ভালোই হাওয়া বইছে, তাই একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর আমার বড় জায়ের মেয়ে, ও আবার স্নান করতে এসেছে। ও ছাদের ওপরে মোটর চালিয়ে স্নান করছে। এখন বিকেল প্রায় 3টে 3:30-এর মতন বাজে। ও প্রায় সময়ই দেখি বিকেলে স্নান করে। ওর নাকি বিকেলে স্নান করতে ভালো লাগে, কারণ সারাদিন গরমের থেকে বিকেলে একটু স্নান করলে পরে ভালো হয়। আর এই চুলগুলো মাঝে মাঝে মনে হয় একদম টাক করে ফেলি, জানেন, এত বিরক্ত করে। আপনাদেরও কি আমার মতন মনে হয় যে গরমের জন্য টাক করতে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই দেখুন স্নান করে একদম জল বাঁধিয়ে দিয়েছে। বললাম একটু বেশি করে ঘরের চারপাশটায় জল দিয়ে দে, কারণ সারাদিন একটু ভালোই গরম গেল, ছাদটাও গরম হয়ে থাকে, ঘরের ভেতরটাও গরম হয়ে থাকে। যদি জল দিলে একটু ঠান্ডা হয় তাহলে ভালোই হবে বলুন। তার জন্য ওকে বললাম জল দিয়ে দে, তাই ও স্নান করছে এখানে। আর আমারও বিকেলের সব কাজ টাজ করে এসেছি, তাই একটু ছাদে দুজনে মিলে আড্ডা মারলাম। সন্ধ্যা হয়ে গেছে, মাঝখানে কয়েকটা জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, বালিশের কভার টভার।
আর ঘরটাও আজকে একটু পরিষ্কার করেছি। আর এই যে দেখলেন গাড়িটা গেল, এরা যাচ্ছে বোলেবোম, মানে আমাদের এখানে কাছেই একটা জায়গা আছে জলপেস্ট, তো এরা এখানেই যাচ্ছে, আজ যাচ্ছে কাল সকালে চলে আসবে। তো চলুন জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এবার যাই নিচে গিয়ে আবার রান্নাবান্নাও আছে রাতের। আর এই যে ছেলেটা দেখছেন, ওই গাড়িতে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে